ভেবে তারা চিন্তা এবং বুঝতে গিয়ে, বিষয়টি অনুধাবন করতে গিয়ে, যেটাকে ফিকহের ভাষায় মুহাদ্দিসগণ বলেছেন যে এটা হলো ইজতিহাদি খাতা, তারা ইজতিহাদ করতে গিয়ে, বুঝতে গিয়ে তাদের ভুল হয়েছে। তারা চিন্তা করেছেন যে হয়তো এখন আমাদের এটাই করণীয়। তারা চলে আসলেন সেই জায়গাটা ছেড়ে যুদ্ধের মূল অংশে। আসার পরে এদিকে শত্রু বাহিনী সুযোগ পেয়ে এই জায়গাটা তারা আগে থেকেই খেয়াল করতেছিল যে এটা কখনো খালি থাকে কিনা। যখন তাদেরকে ইনফর্ম করা হলো যে এখন এদিকে নিরাপদে ঢোকা যাবে, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন তিনি ইসলাম কবুল করেন নাই। সেই সময় তার নেতৃত্বে বিশাল একটা বাহিনী হঠাৎ করেই আকস্মিকভাবে উহুদের ময়দানে ঢুকে পড়েছিল। ঢুকে এসেই তারা অতর্কিত আক্রমণ চালিয়ে অবস্থাটা এমন করে দিয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের মধ্য থেকে অনেক সংখ্যক সাহাবী, প্রায় 70 জনের মতো সাহাবী তারা শহীদ হয়ে গেলেন। খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা রক্তাক্ত হলো, তার দন্দা মুবারক শহীদ হয়ে গেল, তার কপালের দিকে, মাথার ভিতরে হেলমেট, লোহার টুপি ভেঙে গিয়ে ভিতরে লোহার আংটা ঢুকে গেল, রক্ত ঝরছে, চেহারা রক্তাক্ত হয়ে গিয়েছিল। তখনও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের মধ্য থেকে কেউ কেউ বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় আপনার চেহারাকে রক্তাক্ত করেছে যারা, এদের জন্য আপনি এমন কোন বদদুয়া করে দেন যাতে এই মুহূর্তে এরা সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক যাকে বলেছেন রাউফুর রহিম, তার সিফত বলেছেন, তাকে বলেছেন লিনতালাহুম, তার মধ্যে সেই কোমলতা, তার মধ্যে সেই যে মানুষের প্রতি ভালোবাসা এত বেশি ছিল, সেই জালেম যারা তাকে আহত করলো, রক্তাক্ত করলো, তার দাঁত শহীদ করে দিল, এদের জন্য বদদুয়া না করে তিনি বলছিলেন, আল্লাহুম্মা ইগফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে, আমার জাতিকে আপনি মাফ করে দেন, এরা বুঝে না বুঝার কারণে আজকে আমার সাথে বিরোধিতা করছে, আজকে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আল্লাহ, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহ এদেরকে আপনি হিদায়াত দিয়ে দেন। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার জাতি এরা বুঝতে পারছে না, এদেরকে আপনি হিদায়াত দিয়ে দেন। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে বিষয়টা হয়েছিল, এই ঘটনার পরে সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে এই কারণে বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, যারা দায়িত্ব পালন করছিলেন তারা খুবই মানসিকভাবে ভেঙে পড়লেন। তাহলে এত বড় ভুল আমাদের দ্বারা হয়ে গেল, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের কোনো পানিশমেন্ট আমাদের জন্য আসবে, অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হয়তো আমাদের ব্যাপারে কঠিন কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো বিচারের মুখোমুখি আমাদেরকে হতে হবে। এই চিন্তায় তারা অস্থির পেরেশান হয়ে পড়েছিলেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। যদিও তারা বুঝতে গিয়ে ভুল করেছিলেন, ইচ্ছাকৃত এবং পরিকল্পিত কোনো ভুল তাদের ছিল না, কিন্তু বিষয়টা বুঝতে গিয়ে তারা এইভাবে বুঝেছেন যে কারণে এই সিদ্ধান্তটা এমন হয়েছে। যাই হোক, এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে সাহাবাদের মন ভাঙ্গা না থাকে, তারা মনক্ষুণ্ণ না থাকেন, তারা যে ভুলটা হয়ে গেছে এটার কারণে তারা যেন ভেঙে না পড়েন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যেন তাদের প্রতি মানসিকভাবে কোনো গুসা, রাগ তার প্রতি না থাকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একটা আজীব ধরনের এক ধরনের নসিহত, উপদেশ আল্লাহর পক্ষ থেকে তার প্রতি দেওয়া শুরু করলেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনাকে কোমল বানাইছি আমি, আর হলো আপনি যদি কঠোর হতেন আপনার কাছে কেউ থাকতো না, দূরে সরে যেত। এখন আপনার করণীয় কি? আল্লাহ বলে দিচ্ছেন তাকে, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর, এদেরকে আপনি ক্ষমা করে দিন, এদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ এইভাবে তাকে বলে দিচ্ছেন আপনি এই কাজগুলো করুন, তাদের যে বিচ্যুতি হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, এটা আপনি ক্ষমা করে দেন। আর আমার পক্ষ থেকে ক্ষমা তো হয়েই গেছে, কারণ আপনাকে আমি বলছি আপনি তাদের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর জন্য ক্ষমা প্রার্থনা করেন তাহলে আল্লাহ তাকে নিঃসন্দেহে তাকে ক্ষমা করে দিবেন। সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য বললেন ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আর কি? ওয়াশাবিরহুম ফিল আমর, যে বিষয়ে পরামর্শ নেওয়ার দরকার সেই বিষয়ে প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের থেকে আপনি পরামর্শ গ্রহণ করুন। এমন যেন না হয় এই যে তারা ত্রুটি করে ফেলেছে, এখানে নির্দেশ মানতে গিয়ে তারা বুঝে নাই, বুঝতে ভুল করে ফেলেছে, এই কারণে যেন এমন না হয় যে তাদের থেকে পরামর্শ না নিয়ে তাদের প্রতি আপনি মনক্ষুণ্ণ হন, এটা নয়, বরং ওয়াশাবিরহুম ফিল আমর, তাদের থেকে আপনি যেখানে প্রয়োজন সেই প্রয়োজনীয় ক্ষেত্রে আপনি পরামর্শ গ্রহণ করুন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন আপনি কোনো সুদৃঢ় সংকল্প করে ফেলেন
তাহলে আল্লাহর উপর ভরসা করুন। এবং যারা আল্লাহর উপর ভরসা করে ফেলে, কোনো কাজের সংকল্প করে দৃঢ় ইচ্ছা পোষণ করার পরে কেউ যদি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর আমি ভরসা করলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ শুরু করে দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তাহলে যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে অনেক বেশি ভালোবাসেন বলে সুবহানাল্লাহ। বিষয় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘটনার পরে এমন হয় না যে তাদেরকে পরামর্শের ব্যাপারে তিনি কোনো অনীহা কখনোই ছিল না, বরং সব ক্ষেত্রে যেখানেই তিনি প্রয়োজন মনে করেছেন তাদের থেকে পরামর্শ নিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদেরকে নিয়ে বারবার মশওয়ারায় বসেছেন। যখন আপনার বদরে, উহুদের আগে বদরেও সেখানে মশওয়ারা, পরবর্তী সময়ে হুনাইনে, আরো অন্যান্য যুদ্ধে, গুরুত্বপূর্ণ সামাজিক কোন কর্মকাণ্ডে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যেখানে প্রয়োজন তিনি মনে করেছেন পরামর্শ নিয়েছেন। এবং সাহাবায়ে কেরাম তারাও ছিল এমন। বদরের যুদ্ধের সময় আল্লাহ রাসূল বলেছিলেন যে অনেক দূরে যাওয়া লাগবে, প্রায় 60-70 কিলোমিটার দূরে মদিনার থেকে অনেক রাস্তা, সেই রাস্তা পাড়ি দিয়ে বদর নামক স্থানে সেখানে গিয়ে আমাদেরকে শত্রু বাহিনীর মুখোমুখি হওয়া লাগবে। এখন তোমাদের পরামর্শ কি? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ ইসতা'রাফতা বিনা আলা আরদিল বাহর লাকাতা'নাহু মা'ak ما نقول هكذا كما قال أصحاب موسى اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। তারা বলেছিলেন, মুসা আলাইহিস সালামের সাথীরা তাকে বলছিল, মুসা তুমি যাও গিয়া আল্লাহ এবং তুমি গিয়া যুদ্ধ করো, আমরা তোমার সাথে নাই, আমরা এই কথা বলবো না। আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন ইয়া রাসূলুল্লাহ, যে সামনে যে মহা আরব সাগর, সেই আরব সাগর পাড়ি দিয়ে ওই পাড়ি গিয়ে আমাদেরকে কোনো শত্রু বাহিনীর সাথে লড়তে হবে, তাইলে আমরা এই মুহূর্তে প্রস্তুত সাগরে ঝাঁপ দেওয়ার জন্য। আপনার নির্দেশ দেওয়া দেরি হবে, আমরা ঝাঁপ দিতে দেরি করবো না, সাগর পাড়ি দেওয়া হলেও আমরা আপনার হুকুম মানতে তৈরি থাকবো, বলি আল্লাহু আকবার। এরকম ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। আমার ভাইরা, বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সিফত আল্লাহ প্রথম শব্দে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আপনি আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায় আপনি মানুষের প্রতি কোমল হতে পেরেছেন। এই কোমলতা, মানুষের প্রতি ভালোবাসা।